আমরা যখন কোনো ফুল মেলায় যাই, কোনো পুষ্প প্রদর্শনীতে যাই বা কোনো কম্পিটিশন লেভেলে গাছ দেখতে যাই, তখন সেখানে ফুল দেখার পর আমাদের মাথা ঘুরে যায় এবং আমরা সঙ্গে সঙ্গে ভাবি এই সমস্ত গাছগুলিকে এত ফুল কি করে হয়। আর এই গাছে, শীতকালীন গাছে ফুল ধরার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকে সেটা হচ্ছে সঠিক সময়ে গাছে সঠিক খাবার প্রয়োগ করা। এই সঠিক সময় যদি গাছে সঠিক খাবার আপনি প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার গাছটিও সেরার সেরা হয়ে উঠতে পারে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। সেটা হচ্ছে গাছ লাগানোর পরে সঠিক সময় কোনটা এবং কোন সময় গিয়ে আমি কোন খাবারটি প্রয়োগ করবো সেটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সেই সময়টি এবং টাইমিংটি আপনাকে লিখে রাখতে হবে এবং গাছে কোন খাবার দেওয়া হচ্ছে সেই পরিমাণটা অবশ্যই আপনাকে লিখে রাখতে হবে। তবে আপনার গাছটি দেখার মতো হবে এবং আপনার কাছে প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন। কারণ শীতকাল চলে এসেছে, নতুন চারা লাগানো স্টার্ট করে দিয়েছে অনেকে হয়তো চারা লাগানোর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে। কারণ এই যে পরিচর্যাটি রয়েছে, এই পরিচর্যাটি চারা লাগানোর পর থেকে স্টার্ট হয় সার প্রয়োগটা। তার জন্য আজকে এই ভিডিওটি করা। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে আসি, চারা লাগানোর পর যখন চারার বয়স 10 থেকে 15 দিন হয়ে যায় তখন গাছে একবার সার প্রয়োগ করতে হবে। আর এই সময় যে সারটি প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে গাছের বৃদ্ধি এবং গাছের ডালপালার উপর খেয়াল রেখে তার জন্য এখানে নাইট্রোজেনের উপর জোর দিতে হবে। আর এইখানটায় আপনাদের ব্যবহার করতে হবে নাইট্রোজেন ঘটিত সার। সেটা আপনারা রাসায়নিক ব্যবহার করতে পারেন বা জৈব সার ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের পছন্দ। আর যদি জৈব সার ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে 2 চামচ ভার্মি কম্পোস্ট নিতে হবে, তার সঙ্গে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি এবং 1 চামচ নিমখোল। এই দিয়ে একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করে এই মিশ্রণের অবশ্যই আপনাদের 2 চামচ করে প্রত্যেকটা গাছের গোড়ায় ব্যবহার করতে হবে। আর এই খাবারটি অবশ্যই আপনাকে 15 দিন পর পর ব্যবহার করে যেতে হবে। এর কিন্তু বেশি মাত্রায় ব্যবহার করলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। আর যদি আপনারা রাসায়নিকভাবে ব্যবহার করতেন তাহলে অবশ্যই 1 চামচ ইউরিয়া নিন এবং তার সঙ্গে 1/2 চামচ ফসফেট এবং 1/2 চামচ পটাশ নিয়ে আপনারা একটা খাবার তৈরি করুন এবং তার 1 চামচের 4 ভাগের 1 ভাগ এই গাছে আপনারা ব্যবহার করুন। আর এটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন 15 দিন অন্তর, এর থেকে কিন্তু বেশি ব্যবহার করবেন না। 2 নম্বর যে টিপসটি রয়েছে সার প্রয়োগের, সেটা হচ্ছে যখন এই সারটি প্রয়োগ করছেন আপনি 15 দিন অন্তর, তখন দেখবেন খুব বেশি 2বার প্রয়োগ করতে পারেন। 30 থেকে 35 দিনের মাথায় এই সমস্ত গাছগুলি ব্যবহার করেন, তারপরে দেখবেন গাছে কুড়ি চলে আসবে। এই গাছে যখন কুড়ির দেখা দেবে তখন কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে গাছে এখন খাবার দেওয়ার সময়। আর এই সময় এসে গাছে আপনাকে যেটা খাবার দিতে হবে সেটা হচ্ছে গাছে যেমন বৃদ্ধির দিকেও খেয়াল রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই গাছের রুট সিস্টেমের দিকেও খেয়াল রাখতে হবে। তার জন্য এখানটা কিন্তু অবশ্যই আপনাকে আবার রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। কারণ এখানে যে সারটি ফসফেট এবং পটাশিয়ামের যেটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে সেটা কিন্তু জৈব সারে খুব একটা ভালো পাওয়া যায় না। আপনি যতই কলার ছোবলা নিন বা আপনি হাড় গুঁড়ো নিন বা যে কোনো কিছু নিন, পটাশিয়ামের বা পোড়া কয়লা নিন, পটাশিয়ামের সোর্সটা খুব একটা ভালো মেটে না। তার জন্য আপনাকে এখানটা খেয়াল রাখতে হবে। আর এখানটা আপনাকে ব্যবহার করতে হবে রাসায়নিক সার। এবার যে সারটি তৈরি করবেন সেটা হচ্ছে 1/2 চামচ আপনারা ইউরিয়া নেবেন এবং তার সঙ্গে আপনারা 1 চামচ ফসফেট এবং 1 চামচ পটাশ, এই দুটো নিয়ে মিশ্রণটি তৈরি করবেন। মিশ্রণটি তৈরি করার পরে সেই মিশ্রণের আবার ওই একই রকম ভাবে 4 ভাগের 1 ভাগ করে এই সমস্ত গাছগুলিতে প্রয়োগ করবেন। এটাও ঠিক আপনি প্রথম প্রয়োগ করা কুড়ি আসলো যখন তখন প্রয়োগ করবেন, আর ঠিক কুড়িটি একটু বড় হবে ঠিক তার 10 দিন পর আরেকবার প্রয়োগ করবেন। এটা 2বার প্রয়োগ করবেন, এর বেশি কিন্তু প্রয়োগ করবেন না। এবার আসি 3 নম্বর স্টেজে। 3 নম্বর স্টেজে কি হবে, গাছে যখন ফুলটি জাস্ট ফোটা শুরু হয়েছে সেই সময় এসে কি হবে, এই সমস্ত শীতকালীন গাছগুলির ক্ষেত্রে এখন ফুলের গুণমানটা বাড়াতে হবে এবং ফুলের সাইজ বড় করতে হবে। তার জন্য কিন্তু এখন কিন্তু আবার একবার সার প্রয়োগ করতে হবে। এই সময় যে সারটি প্রয়োগ করতে হবে সেটা কোনো রকম গাছের বৃদ্ধি দিয়ে খেয়াল রাখতে হবে। এই সময় আপনাকে যেটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে ফসফেট এবং পটাশ। আর পটাশের পরিমাণটা এখানে একটু বেশি নিতে হবে। এখানে 1/2 চামচ আপনার ফসফেট নেবেন আর 1 চামচ পটাশ নেবেন, নিয়ে মিশ্রণটি করবেন। মিশ্রণটি করে পরে এই মিশ্রণের 4 ভাগের 1 ভাগ, মানে এক কথায় 1 চামচের 4 ভাগের 1 ভাগ আপনারা এই সমস্ত গাছে প্রয়োগ করবেন। এটা প্রয়োগ করার পরে আপনারা গাছটিকে ছেড়ে দেবেন এবং গাছে কিন্তু ফুল ফল ধারণ করা শুরু করবে। এবং এটা কিন্তু যতদিন ফুল দেবে এবং গাছ যতদিন ফুল দিয়ে যাবে ততদিন আপনাদের এটা ঠিক 15 দিন পর পর প্রয়োগ করে যেতে হবে। আর গাছ কিন্তু দীর্ঘমেয়াদী হলে দীর্ঘ সময় ধরে ফুল দেবে আর আপনার গাছ অনেক ভালো থাকবে। এতে গাছে দেখার মতো ফুল হয় এবং গাছে অনেক পরিমাণে ফুল হয়। এবং একটা সময় গিয়ে হয়তো দেখা দেবে গাছের গ্রোথটা যেহেতু নাইট্রোজেনটা প্রয়োগটা কমে যায়, তার জন্য একটা সময় এসে গাছে কুড়ি অনেকটা ছেটে দিতে হয়, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয় এবং তার পরবর্তীতে পর্যায়ে গিয়ে সেখানে আরেকবার আপনাকে এনপিকে 20-20-20 যেটা লিকুইড ফার্টিলাইজার রয়েছে সেটা আপনার গাছে একবার স্প্রে করে দিতে হবে। তাহলে গাছে আবার ঝেঁকে ফুল চলে আসবে, আবার গাছ কিন্তু গ্রোথ নেওয়া শুরু করে দেবে। তো এই ছোট্ট ছোট্ট সিস্টেমগুলোকে যদি আপনি মেনে আপনি আপনার গাছ করতে পারেন তাহলে আপনার গাছ কিন্তু অবশ্যই দেখার মতো হবে। এবং এই ছোট্ট প্রয়োগের মধ্যে দিয়ে গাছ রোগমুক্ত গাছ থাকবে, সমস্ত কিছু ফ্রেশ গাছ থাকবে, গাছ সতেজ থাকবে এবং সমস্ত গাছের পাতা ফুল ফলের গ্লেজ এবং সমস্ত কিছু কিন্তু সম্পূর্ণভাবে ভালো থাকবে। তো এই গুরুত্বপূর্ণ টিপস অবশ্যই আপনারা লিখে রাখুন এবং এভাবে আপনারা প্রয়োগ করুন, দেখবেন আপনার গাছগুলি অনেক ভালো হয়ে উঠবে। তো আজকে আর কিছু বলার নেই, আজকে এই সিক্রেট টিপসটি দেওয়ার ছিল আপনাদের, যেহেতু শীতকালীন বাগান শুরু হয়ে গেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।